কল্পনা করুন তো, বিশাল এক সমুদ্রের বুক চিরে একটা জাহাজ চলছে। হঠাৎ শুরু হলো প্রলয়ঙ্করী ঝড়। চারদিকে শুধু অন্ধকার আর মৃত্যুর আর্তনাদ। ঠিক সেই মুহূর্তে 2 দিনের এক দুধের শিশু আর তার মা একটা কাঠের তক্তায় ভেসে আছে। কোনো কিনার নেই, কোনো সাহায্য নেই। ঠিক তখনই আল্লাহ পাঠালেন মৃত্যুর ফেরেশতা আজরাইলকে। কিন্তু কেন কেন সেই অসহায় মায়ের জান কবজ করতে হলো? আর সেই শিশুটিই বা কিভাবে বড় হয়ে খোদাকে চ্যালেঞ্জ জানালো? আজ আপনাদের শোনাবো অহংকারী বাদশাহ সাদ্দাতের সেই হাড় হিম করা ইতিহাস, যা শুনে খোদ আজরাইল ফেরেশতাও কেঁদে ফেলেছিলেন। পুরো ভিডিওটি না দেখলে জীবনের বড় একটি শিক্ষা মিস করবেন। গল্পের শুরুটা আজ থেকে 1000 বছর আগের। তখন একদা সাদ্দাত ছিল এক নবজাতক শিশু, বয়স মাত্র 2 কি 3 দিন। সে তার মায়ের কোলে পরম নিশ্চিন্তে এক বিশাল জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিচ্ছিল। হঠাৎ আকাশের নীল রং বদলে গিয়ে মিশমিশে কালো হয়ে গেল। শুরু হলো বজ্রপাত আর উত্তাল ঢেউয়ের তর্জন গর্জন। পাহাড় সমান ঢেউয়ের আঘাতে জাহাজটি খড়কুটোর মতো ভেঙে মাঝ সমুদ্রেই ডুবে যেতে লাগল। জাহাজের কয়েকশো যাত্রী মুহূর্তেই সলিল সমাধি হল। সাদ্দাতের মা নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে শুধু তার কলিজার টুকরোকে বাঁচাতে চাইলেন। চারদিকে হাতড়ে তিনি একটি ভাসমান কাঠের তক্তা খুঁজে পেলেন। অতি কষ্টে শিশুটিকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে সেই কাঠ আঁকড়ে ধরলেন। বিশাল এই সমুদ্রের মাঝে তারা দুজন ছাড়া আর কেউ জীবিত নেই। মা ভাবছিলেন, হায় আল্লাহ, এই অথই জলে আমার এই অবুঝ শিশুকে আমি কিভাবে বাঁচাব? মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে গম্ভীর এক আওয়াজ এলো। আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে ডেকে বললেন, হে আজরাইল, যাও, ওই সমুদ্রের মাঝে মা ও শিশু বেঁচে আছে, তুমি এখনই ওই মায়ের জান কবজ করে নিয়ে এসো। আজরাইল আলাইহিসসালাম আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সমুদ্রের মাঝখানে এসে হাজির হলেন। তিনি দেখলেন মা তার শিশুকে পরম মমতায় জড়িয়ে ধরে নিজের শেষ সম্বলটুকু দিয়ে দুধ খাওয়াচ্ছেন। শিশুটিকে বাঁচানোর সে কি আপ্রাণ চেষ্টা! এই দৃশ্য দেখে আজরাইল ফেরেশতার কলিজা কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, হে দয়াময় আল্লাহ, এখনই যদি মায়ের জান কবজ করি, তবে এই দুধের শিশুটির কি হবে? একে কে দেখবে? কিন্তু আল্লাহর হুকুম তো অলঙ্ঘনীয়। এক বুক ব্যথা আর দীর্ঘশ্বাস নিয়ে আজরাইল সেই মায়ের জান কবজ করলেন। মা মারা যাওয়ার পর আল্লাহর কুদরাতে সমুদ্র একদম শান্ত হয়ে গেল। শিশুটি কাঠের তক্তায় ভাসতে ভাসতে এক নির্জন জঙ্গলের কিনারে এসে পৌঁছাল। শিশুটি ক্ষুধায় চিৎকার করে কাঁদছিল, কিন্তু তাকে শান্ত করার মতো কেউ ছিল না। সেই জঙ্গলে ছিল একজোড়া বাঘ ও বাঘিনী। তাদের নিজেদের বাচ্চাগুলো কয়েকদিন আগেই মারা গিয়েছিল। আল্লাহর কি অসীম মহিমা! সেই হিংস্র বাঘিনী শিশুটির কান্নার আওয়াজ শুনে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘিনীর মনেও মায়ের মমতা জেগে উঠল। সে শিশুটিকে আঘাত না করে বরং নিজের দুধ পান করাল। এভাবেই সেই রাতটি অলৌকিকভাবে অতিবাহিত হল। পরদিন সকালে এক জেলে মাছ ধরতে গিয়ে সেই বনের ঝোপের আড়ালে সুন্দর এক শিশুকে পড়ে থাকতে দেখল। সে অবাক হয়ে ভাবল, সুবহানাল্লাহ, এই গহীন বনে এত সুন্দর একটা বাচ্চা বেঁচে আছে কিভাবে? এর মা বাবাই বা কোথায়? জেলের মনে দয়া হল। সে বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে তাদের গোত্রের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার শিশুটিকে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি জেলের কাছে সব শুনে বললেন, এই শিশুর রূপ তো কোনো সাধারণ মানুষের মতো নয়। এর আশেপাশে কেউ নেই, মানে নিশ্চয়ই এর বাবা মা ইন্তেকাল করেছেন। সর্দারের কোনো সন্তান ছিল না, তাই তিনি ঘোষণা করলেন, আজ থেকে এই শিশুটি আমার পুত্র, আমি একে রাজপুত্রের মতো লালন পালন করব। এভাবেই সাদ্দাত সেই সর্দারের ঘরে বড় হতে লাগল। সাদ্দাত যখন 8-9 বছরের কিশোর, সে ছিল যেমন সুন্দর তেমনি বলবান এবং ভীষণ চালাক। একদিন সে মাঠে বন্ধুদের সাথে খেলছিল। এমন সময় একদল সৈন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই সৈন্যদের মধ্যে একজন ছিল অন্ধ। সে শুনেছিল যে সুরমা চোখে লাগালে অন্ধত্ব দূর হয়। তারা রাস্তার পাশে একটি সুন্দর কৌটা পড়ে থাকতে দেখে সেটি কুড়িয়ে নিল।
এক সৈন্য বলল, সরাসরি চোখে লাগাবেন না, আগে পরীক্ষা করা দরকার। তারা পাশে দাঁড়িয়ে থাকা সাহসী সাদ্দাতকে ডাকল। সৈন্যরা সাদ্দাতকে বলল, এই সুরমাটি তোমার চোখে লাগাও তো। সাদ্দাত ভয় না পেয়ে সুরমা চোখে লাগালো, আর ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটল। সুরমা চোখে লাগানো মাত্রই সাদ্দাদের দিব্যদৃষ্টি খুলে গেল। সে মাটির কয়েকশো ফুট নিচে থাকা সোনা, রূপা, হীরা আর প্রাচীন সব গুপ্তধন পরিষ্কার দেখতে পেল। কিন্তু সাদ্দাত ছিল চরম ধূর্ত। সে বুঝতে পারল এটা সাধারণ কোনো জিনিস নয়। সে মিথ্যে অভিনয় করে কাঁদতে শুরু করল এবং চিৎকার করে বলল, ওহ, আমার চোখ জ্বলে যাচ্ছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে কি দিলেন? সৈন্যরা ভাবল সুরমাটি নষ্ট বা বিষাক্ত, তাই তারা কৌটাটে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। সাদ্দাত তখন হাসি মুখে সেই কৌটাটি তুলে নিয়ে বাড়ি ফিরল। সাদ্দাত তার পালক পিতাকে সব খুলে বলল। এরপর থেকে সে সুরমা চোখে লাগিয়ে মাটির নিচ থেকে অঢেল ধনসম্পদ বের করতে শুরু করল। কয়েক বছরের মধ্যেই সে ওই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হল। 10 বছর পর সর্দার মারা গেলে সবার সম্মতিতে সাদ্দাত নতুন সর্দার হল। কিন্তু তার লোভ ছিল আকাশচুম্বী। সে বিশাল এক সেনাবাহিনী তৈরি করল এবং একের পর এক রাজ্য জয় করে শেষ পর্যন্ত দেশের সিংহাসন দখল করে নিল। ক্ষমতা পেয়ে সাদ্দাত ধরাকে সরা জ্ঞান করতে শুরু করল। একদিন সে তার মন্ত্রী উজিরদের ডেকে বলল, দেখো, আমার অঢেল সম্পদ আছে, আমার রূপ আছে, আমার ক্ষমতা আছে, আমি কি খোদা হওয়ার যোগ্য নই? তোষামোদকারী মন্ত্রীরা বলল, অবশ্যই জাহাপনা, আপনি ছাড়া আর কে খোদা হবে? সাদ্দাত তখন ঘোষণা করল, কাল থেকে এই দেশে কেউ কোনো মূর্তির পূজা করবে না, সবাই আমাকে সেজদা করবে। যে অমান্য করবে তার মাথা কেটে ফেলা হবে। ঠিক সেই সময় আল্লাহর নবী হজরত হুদ আলাইহিসসালাম সাদ্দাতের দরবারে হাজির হলেন। তিনি নির্ভীক কণ্ঠে বললেন, হে সাদ্দাত, এই অহংকার ত্যাগ করো, একমাত্র আল্লাহই প্রকৃত স্রষ্টা। তুমি যদি ঈমান আনো তবে আল্লাহ তোমাকে মৃত্যুর পর জান্নাত দেবেন। সাদ্দাত হা হা করে হেসে উঠল এবং বলল, জান্নাত? তোমার আল্লাহর জান্নাত কেমন? নবীজি জান্নাতের অতুলনীয় সৌন্দর্য, দুধ ও মধুর নহর এবং হীরা জওহরাতের বর্ণনা দিলেন। সাদ্দাত অবজ্ঞার সুরে বলল, আমি কেন তোমার আল্লাহর কাছে মাথা নত করব? আমি নিজেই পৃথিবীর বুকে এমন এক জান্নাত বানিয়ে দেখাবো যা তোমার আল্লাহর জান্নাতকেও হার মানাবে। নবীজি তাকে সতর্ক করলেন, কিন্তু সাদ্দাত তার সিদ্ধান্তে অটল রইল। সাদ্দাত তার সাম্রাজ্যের সব সোনা ও রত্ন জমা করার নির্দেশ দিল। সারা পৃথিবী থেকে কয়েক লাখ দক্ষ কারিগর জোগাড় করা হল। ৮,০০০ মাইল দীর্ঘ এক এলাকা জুড়ে জান্নাত তৈরির কাজ শুরু হল। টানা ৩০০ বছর ধরে সেই কাজ চলল। সেই জান্নাতের প্রতিটি দেওয়াল ছিল সোনা ও রূপার ইটের তৈরি। বাগানের প্রতিটি গাছ ছিল মণিমুক্তার। এমনকি সেখানে এমন যান্ত্রিক ভ্রমর আর পাখি বানানো হয়েছিল যা সত্যিকারের পাখির মতো ডাকত। মেঝের নিচ দিয়ে সুগন্ধি গোলাপ জলের নহর বইত। শত শত সুন্দরী রমণীকে সেখানে সেবা করার জন্য রাখা হল। অবশেষে ৩০০ বছর পর মন্ত্রী এসে খবর দিল, জাহাপনা, আপনার জান্নাত তৈরি হয়ে গেছে। সাদ্দাত মহা আনন্দে সেখানে যাওয়ার প্রস্তুতি নিল। সাদ্দাত তার বিশাল সৈন্যদল নিয়ে সেই জান্নাতের দিকে রওনা হল। জান্নাতের প্রবেশদ্বার এতই উজ্জ্বল ছিল যে তার ছটায় চোখ ঝলসে যাচ্ছিল। সাদ্দাত ঘোড়া থেকে নেমে জান্নাতের দরজায় এক পা রেখেছে, ঠিক এমন সময় আল্লাহর আদেশ এলো আজরাইলের কাছে। হে আজরাইল, সাদ্দাত যেন তার নিজের জান্নাত চোখেও দেখতে না পারে তার আগেই ওর জান কবজ করো। সাদ্দাত যখন জান্নাতের ভেতরে ঢুকতে যাবে তখন এক রহস্যময় সুন্দর যুবক তার পথ আটকে দাঁড়াল। সাদ্দাত ধমক দিয়ে বলল, কে তুমি? সরো আমার পথ থেকে। যুবকটি গম্ভীর কণ্ঠে বলল, আমি আজরাইল, তোমার জান নিতে এসেছি। সাদ্দাত ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগল। সে কাকুতি মিনতি করে বলল, হে আজরাইল, আমাকে একটু সময় দাও, শুধু একবার আমার স্বপ্নের জান্নাতটা দেখে নিতে দাও। আজরাইল ফেরেশতা অট্টহাসি দিয়ে বললেন, দেরি করার সময় নেই। এক মুহূর্তেই আজরাইল তার জান কবজ করলেন। ঠিক সেই সময় আকাশ থেকে এক বিকট শব্দ হল
এবং সাদ্দাতের সেই ৩০০ বছরের স্বপ্নের জান্নাত মুহূর্তেই মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে গেল। পরে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, হে দয়াময়, আপনি তো জানেন আমি কারো জন্য মায়া করি না, কিন্তু দুটি মানুষের জন্য আমার কলিজা কেঁদেছিল। এক হলো সেই মা যাকে আপনি সমুদ্রের মাঝে মারার আদেশ দিয়েছিলেন, আর দুই হলো এই সাদ্দাত যে এত কষ্ট করে জান্নাত বানিয়েও এক পলক দেখতে পারল না। তখন আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি কি জানো যার জন্য তুমি আফসোস করছো ওই সাদ্দাতই হলো সেই শিশু যাকে আমি সমুদ্রের মাঝে বাঘিনীকে দিয়ে দুধ খাইয়ে বাঁচিয়েছিলাম, জেলের ঘরে আশ্রয় দিয়েছিলাম। সে বড় হয়ে আমার নেয়ামত ভোগ করে আমারই নাফরমানি করেছে, তাই আমি তাকে তার অহংকারের ফল ভোগ করতে দিয়েছি। প্রিয় দর্শক, সাদ্দাতের এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অহংকার পতনের মূল। আজ আমরাও কি দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর হুকুম ভুলে যাচ্ছি না? সময় থাকতে তওবা করুন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই শিক্ষাটি পৌঁছে দিন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন। আমিন।